70 জনের 15টির বেশি পরিবারের দিন কাটছে অঙ্গনবাড়ি সেন্টারে। পুরুষ মহিলা সমেত রয়েছে শিশুরাও। এলাকায় জল নামার বদলে বেড়ে যাচ্ছে জলস্তর। এলাকাসহ বাড়ি জলমগ্ন। বাধ্য হয়ে গত শুক্রবার থেকে এই দুর্গতদের ঠাঁই অঙ্গনবাড়ি সেন্টারে। বাড়িঘর ছেড়ে এলেও তিনবেলা এই দুর্গতদের খাবার দেওয়ার পাশাপাশি খোঁজখবর রাখছে পঞ্চায়েত ও প্রশাসন। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে কালনা 1 নম্বর ব্লকের হাটকালনার নিউ মধুবন এলাকা জলমগ্ন হতে শুরু হয়। শুক্রবার সকাল থেকেই জল বাড়তে শুরু, জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর। বাধ্য হয়েই ঘর ছেড়ে স্থানীয় অঙ্গনবাড়ি সেন্টারে উঠে আসতে শুরু করে পরিবারগুলি। অনেকেই বাড়িতেই ফেলে এসেছেন প্রয়োজনীয় আসবাবপত্র। পঞ্চায়েতের সদস্য জানান 100 জনের বেশি মানুষজনকে সরিয়ে আনা হয়েছিল। জল কমে যাওয়ায় ফিরে গেছে অনেকেই। সকলকেই প্রশাসনের উদ্যোগে খাবার দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। রীতা ভট্টাচার্য রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমাদের কালকে সকাল থেকে নিয়ে এসছে। কালকে সকাল থেকে কেন আপনাদের বাড়িতে জল উঠে গেছে, পুরো 1 হাঁটু করে জল। ঘরের ভেতরে পর্যন্ত 1 হাঁটু করে জল। কোন জায়গা? এই লাইনের ধারেই। কি নাম জায়গাটার নাম কি? নিউ মধুবন। আচ্ছা, কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? আমাদের 1 নম্বর পঞ্চায়েত, ওটা আছে হাটকালনা। আচ্ছা, দিয়ে খাওয়া দাওয়া কারা দিচ্ছে? সরকার থেকে দিচ্ছে খাওয়া দাওয়া। মানে প্রত্যেক কতজন আছেন এখানে? এখানে মোটামুটি 70 জন মতন আছি এই ঘরটাতে। আচ্ছা, বলছি যে মানে প্রত্যেক বছরই কি জল উঠে যায় এরকম? না, এরকম জল ওঠে না, এই বছরই জলটা বেশি উঠেছে। কিসের জল? এটা বৃষ্টিরই জল। নিকাশি আর আমাদের এখানে নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ, একদমই নেই। নিকাশিটা একদমই নেই, যার জন্য আমাদের এখানে জল হলে পরে এমনিতেই ডুবে যায় অনেক সময়। আর এই কদিন ধরে জলেতে একদম পুরো প্রচুর ঘর ডুবে গেছে। মানে প্রচুর বাচ্চা কাচ্চা, মানে ফ্যামিলি, মানে ঘরে ঢুকতেই পারবে না, মাল পর্যন্ত বার করতে পারেনি, মাল সব ধুয়ে গেছে জলে। কালকে আসলে আপনারা দেখতে পারতেন যে কীভাবে সব কষ্ট পেয়েছে সব। কি নাম আপনার? আমার নাম শ্যামল অধিকারী। আপনাদের বাড়িতে কি জল উঠে গেছে? হ্যাঁ, আমাদের জল উঠেছে, চারিদিকে জল, মধ্যেখানে ঘর। আচ্ছা, কোন জায়গায় আপনাদের বাড়ি? আমাদের নিউ মধুবন, ওই তো ওইখানে দোকানটা বাড়ির কাছে ডান দিকে। আচ্ছা, দিয়ে এই ত্রাণ শিবিরে কবে এনেছে আপনাদের? আমাদের কালকে সব এইখানে উঠেছি। মোট কজন আছেন এখানে? আমরা এখানে 2 জন আছি। না না, টোটাল লোক কত? টোটাল 64 জন। 64 জন। খাওয়া দাওয়া কারা দিচ্ছে? ওই সরকার থেকে দিচ্ছে। সরকার থেকে দিচ্ছে। মানে প্রত্যেকের বাড়িতেই জল? হ্যাঁ, ওই যাদের যাদের জল উঠেছে তারা সব এসছে এখানে। জলটা কিসের? বন্যার জল না বৃষ্টির জল? বৃষ্টির জল, বন্যা আসছে, ধুয়ে একবার জল এসে তারা নিকাশি ব্যবস্থা নেই? না। কি নাম আপনার? ভবানী সাহা। কতজনকে নিয়ে এসেছেন আপনারা? এখানে টোটালে 120 জনকে আনা হয়েছিল। এই এই অঙ্গনওয়াড়ি স্কুলে কি প্রায় 65 থেকে 70 জন এখানে ছিল, আর প্রায় বাদবাকিটা ওদিকটাই ছিল, ওই স্কুলে ছিল। তো ওদিকটায় জল মোটামুটি বাইরে থেকে জল নেমে গেছে। তারা কালকে রাতটা ছিল, খাওয়া দাওয়া করেছিল। কিছু লোক ছিল, সকালবেলা তারা বেরিয়ে গেছে, তারা আর নেই, ওই স্কুলটা আর নেই। কিন্তু এই দিকটা এখনও প্রত্যেকটা যারা রেল লাইনের পাশ দিয়ে যারা রয়েছে, এদের বাড়িতে এখনও জল রয়েছে, তা এরা এখনও রয়েছে এখানে। আচ্ছা, হচ্ছে কি এদেরকে খাওয়া দাওয়া এখানে কতজন আছে? এখানে প্রায় 70 জন আছে। আচ্ছা, কবে থেকে রয়েছে এরা? এরা সব কালকের থেকে এসছে। কালকে সকাল থেকে এখানে আছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, এই গ্রামের সদস্য।